চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় তিনি বলছেন নগরীকে গ্রিন এবং ক্লিন সিটি করবেন। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এখানে বন্দরনগরী চট্টগ্রাম বাকরালী ফকিরেরটাক বরকানপাড়া 38 নং ওয়ার্ড, এই বরকানপাড়ার 200 ফুট ড্রেনের এই নালার স্ল্যাব দেওয়ার কথা ছিল, স্ল্যাব দেওয়া হয় না কেন সেটা জানি না। 1,20,00,000 টাকার প্রজেক্ট এটা, আমি যতটুকু শুনলাম। কিন্তু সেখানে ড্রেন স্ল্যাব না দেওয়ার কারণে যে প্রত্যেকটা ভবন থেকে যে বাংলাতে বলি পায়খানা, এই পায়খানা ড্রেনে ঘুরপাক কাটছে। এই পায়খানার দেখে এলাকার শিক্ষক শিক্ষার্থী টিচাররা যাচ্ছেন আসছেন, সর্বস্তরের জনসাধারণ চলাচল করছেন, কিন্তু মারাত্মকভাবে কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমরা পরিবেশ বান্ধব কোন দিকে যাচ্ছে আমাদের পরিবেশ, আমি সেদিকে একটু আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং সকল প্রশাসন এবং সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তির সুদৃষ্টি কামনা করছি। আমরা জানি নগরীতে আসলে অনেক মানুষ কিন্তু ফুলের মালা পায়, ফুলের মালার দেওয়ার জন্য এবং সেলফি তোলার জন্য কিন্তু আসলে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আসলে মূল সমস্যাগুলো দেশের মানুষ অসুস্থ হয়ে পড়ছেন কোন জায়গার মধ্যে এবং কিভাবে আমরা চলাচল করবে, মানুষ চলাচল করবে, জনসাধারণ চলাচল করবে, তাদের কথা আসলে সকলের মাথায় নেই। আমরা শুধু ফুলের মালা পেতে এবং সেলফি উঠাই ফেসবুকে ছাড়তে কিন্তু আমরা ব্যস্ত থাকি। এখানে আমি ময়লা যে পায়খানা বাংলাতে বলি, পায়খানাগুলো আমি ভিডিওতে দেখাতে চাচ্ছি না, যে আসলে এই ময়লাগুলো দেখার পরে কোনো মানুষের ভাত খাওয়ার রুচি থাকবে কিনা, কোনো কিছু খাওয়ার রুচি থাকবে না। কিন্তু এই 200 ফুট স্ল্যাব 1,20,00,000 টাকার কাজের মধ্যে 200 ফুট স্ল্যাব দিতে টাকা শর্ট পড়ে যাবে এবং নাকি আসলে কারো কোনো সমস্যা হচ্ছে, পকেটে যাবে না টাকা, কারোর কি টাকা ভাগে কম পড়ে যাবে, আমি সেটাও আসলে বুঝে উঠতে পারছি না। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি ধন্যবাদ, বাকিটা আপনারা বুঝে নেবেন। ধন্যবাদ।